সকলকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। দেখো আমি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছে আজকে আমি সর্ষে পোস্ত বাটা করব। কই মাছ দিয়ে তো আমি অনেক রকম রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি। আজকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে কই মাছ করব। দেখো তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কই মাছের সাইজগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর। আর এর জন্য আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই তৈরি করব। পাতলা করেই করব, বেশি গাঢ় করব না, প্রচণ্ড গরম। তার জন্য একটু হালকা করেই আমি রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। নিয়ে নিয়েছি আমি দেখো পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু জিরে। এই সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু জিরে বাটা দিলে খুবই ভালো লাগে। আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে প্রথমে আমি শুকনো বেটে নেব, তারপর একটু জল দিয়ে লঙ্কাগুলো দিয়ে বেটে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে এবার হালকা করে আমি প্রথমে ভেজে নেব। কই মাছ বেশি ভাজতে নেই, কারণ শক্ত হয়ে যায় বেশি ভাজতে। আমি একদম হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি এইরকম হালকা করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি মাছগুলোকে, আর বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। সব মাছগুলোকে দেখো আমি একভাবে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। আর লঙ্কাটা একটু লাল হয়ে গেলেই তারপর দিয়ে দেব আমি যে দু রকম সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি মিক্সিতে, এই পেস্টটাকে দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। সর্ষে পোস্ত বেশি কষাতে নেই, হালকা করে আমি একটু কষিয়ে নেব। দেখো আমি সামান্য একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সির জারটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে আবার ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আবার ভালো করে আমি ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার কই মাছ সর্ষে পোস্ত বাটা। আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে সবসময় তো একটু কাঁচা তেল দিতেই লাগে, তাহলে স্বাদটা খুব ভালো আসে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এরকম কই মাছের সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এইভাবে একবার এই হালকা করে সর্ষে পোস্ত বাটা দিয়ে কই মাছের ঝোল তৈরি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। আর এই বর্ষার দিনে এই রকম কই মাছ থাকলে আর কিছুই লাগে না।